দাদা আপনি একটু পরিচয় করিয়ে দিন। ও হচ্ছে কৌশিক ব্যানার্জি। ও আমার কাছে আসে 2024-এর কোন মাস বেশ হবে, মার্চ কি এপ্রিল? অক্টোবর সেপ্টেম্বরের সেপ্টেম্বর। আচ্ছা 2023-এ, সরি 2023-এর সেপ্টেম্বর কি অক্টোবর নাগাদ ও আসে। যখন আনতে যাই ওকে, তখন ওর যে অবস্থা ছিল, প্রথম একটা ছুরি নিয়ে বসেছিল, যেটা আমাকে মারতে প্রথম ও কাজে লাগায়। তারপর তোকে অনেক ধরে বেঁধে অনেক কিছু করে এখানে নিয়ে আসা হয়। নেক্সট তারপর ওর আস্তে আস্তে জিনিসটা ও বলবে ওর কিভাবে মোটিভেশন এসছে বা কি করে ও বুঝতে পেরেছে লাইফস্টাইলটা নিজেকে অ্যারেস্ট করতে পেরেছে এই অ্যালকোহলিজম থেকে। ওর মধ্যে অনেক কিছু ছিল যেগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পেরেছি, সেগুলো নিয়ে আমরা কাটাছেঁড়া করে আজকে ও ভালো আছে। এতদিন ওর মুখ থেকেই বলতে পারবে যে কিভাবে ও আজকে ভালো আছে। আমি যখন এখানে আমাকে প্রীতম দা যখন আমাকে এখানে হচ্ছে গিয়ে নিয়ে আসে, সেদিনকার সকালবেলা আমি প্রচন্ড পরিমাণে ড্রিঙ্ক করি, মানে এত ড্রিঙ্ক করি যে আমার মানে কোনো কিছু খেয়াল নেই। বাড়িতে মাকে রীতিমতো মারতে যাই আমি, বিভৎস মারধর করি মাকে। তারপরে সাডেনলি প্রীতম দা আসে, এবার আমাকে যখন নিয়ে আসে আমি তখন একটা ছুরি নিয়ে থাকি বসে, সেই ছুরিটা নিয়ে গিয়ে প্রীতম দাকে মারতে যাই যাতে আমাকে কোনোভাবে সেখান থেকে রেস্কিউ না করতে পারে। একটা ঘরের ভেতর হচ্ছে গিয়ে ঢুকে গিয়ে তারপরে নিজেকে লক করে নিই। তারপরে দাদা আমাকে এখানে নিয়ে আসে। প্রথম দিকে মানে কিছুতেই আমি থাকতে চাইনি এখানে। ইভেন্টলি মানে আমি এখানে বসে বসে যত দিন যাচ্ছে 2 দিন 4 দিন করে আমি বসে একটা প্ল্যানিং করছি যে কিভাবে কি করব বলে। আমাকে যখন আমি সেপ্টেম্বরের অ্যাপ্রক্স 12 তারিখে আসি, আর সেপ্টেম্বরের 17 তারিখে আমার ভাইয়ের মৃত্যুদিন ছিল। আমি সেই দিনটাকে আমি দাদাকে বলি, দাদা আজকে ভাইয়ের মৃত্যুদিন আছে, আমি একটুখানি হচ্ছে গিয়ে মার সাথে কথা বলবো। ওটা বলে দাদা আমাকে যখন ফোনে কথা বলতে দেয়, একটা হচ্ছে গিয়ে খারাপ দিন হিসাবে, আমি সেদিন মাকে ডাইরেক্ট থ্রেট করি আমি, যে তুমি আমাকে হচ্ছে গিয়ে দেবে তো কমার্সের ট্রিটমেন্ট দেবে, যত দাও আমি বেরিয়ে তোমাকে বুঝে নেবো। তারপরে এক একটা করে দিন যত আমার এখানে যেতে থাকে, দাদা আমাকে পাশে করে হচ্ছে গিয়ে বসে হচ্ছে বোঝায়। এখানে স্টাফ অথরিটি যারা আছে প্রচন্ড পরিমাণে বিভৎস ভালোভাবে আমার সাথে কেয়ার নেয়। এক একটা দিন করে পাশে বসে বোঝাতে তারপরে দাদার কিছু কিছু কথা যেগুলো হচ্ছে এখনো আমি মেনে চলি। যে দাদা সবসময় আমাকে দাদা একটা কথাই বলতো যে ভাই তোকে কিছু করতে হবে না, তুই শুধু একটা বছর হচ্ছে কি নেশা ছেড়ে থাক, তারপরে তুই হচ্ছে কি তোর যদি মনে হয় তোর লাইফে কোনো কিছু ভালো হয়নি, তাহলে তো তোর জন্য নেশাটা তো পড়েই আছে। আমি দাদার ওই কথাটাই মেনে